ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আল-ফিল 105 নম্বর সূরা কোরআন শরীফের, যার আয়াত সংখ্যা হলো 5, মক্কায় অবতীর্ণ। এই সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কাবা গৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ তাআলা নগণ্য পক্ষীকুলের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় মিশিয়ে দেন। মক্কা মুকাররমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর এই ঘটনা ঘটেছিল। হাদিসবিদগণ এই ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকার নবুয়তের ভূমিকা স্বরূপ সাব্যস্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত, এমনকি জন্মেরও পূর্বে এ ধরনের ঘটনা আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। হস্তি বাহিনীকে আসমানি আযাব দ্বারা প্রতিহত করাও এসবের অন্যতম। এই সূরাতে বলা হয়েছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, সেই হাতিওয়ালাদের সাথে তোমার রব, তোমার প্রতিফলক কি ব্যবহার তাদের সাথে করেছিল? বাহ্যত এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পূর্বের ঘটনা। কোনো কোনো মুফাসসির এর সমাধানে বলেন, এখানে শুধু কুরাইশদেরকেই নয়, বরং সমগ্র আরববাসীকেই সম্বোধন করা হয়েছে। তারা এই সমগ্র ঘটনার সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। কোরআন মজিদের বহু স্থানে আলাম তারা, অর্থাৎ আপনি কি দেখেননি শব্দ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন নয়, বরং সাধারণ লোকদেরকেও সম্বোধন করাই এর উদ্দেশ্য। এখানে আসলে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি জানো না? অর্থ, তুমি জানো বা ওই সব লোকেরা জানে যারা তোমার যুগের। এরূপ এই জন্যই বলা হয়েছে যে এই ঘটনা ঘটার পর খুব বেশি দিন অতিবাহিত হয়নি। শুদ্ধ প্রমাণ অনুযায়ী এই ঘটনা সেই বছর ঘটেছিল যে বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। আর আরবদের মাঝে এই ঘটনা বড় প্রসিদ্ধ ছিল। অপর কোনো কোনো তাফসীরবিদ বলেন এটা একটা চাক্ষুষ ঘটনা। তাছাড়া এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছে। যেমন কোনো কোনো বর্ণনা এসেছে যে আয়েশা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন হস্তি চালককে অন্ধ, বিকলাঙ্গ এবং ভিক্ষুক রূপে দেখেছিলেন। হাবশার বাদশার তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা গভর্নর ছিল। সে সানআতে একটি খুব বড় গির্জা নির্মাণ করালো আর চেষ্টা করলো যাতে লোকেরা কাবা গৃহ ত্যাগ করে ইবাদত এবং হজ উমরার জন্য এখানেই আসে। এই কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল। আব্রাহার নিকট খবর পৌঁছালো যে গির্জাকে কেউ নোংরা এবং অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবা ঘরকে ধ্বংস করার দৃঢ় ষড়যন্ত্র করে নিল। সে বহু সংখ্যক সৈন্যসহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো। কিছু হাতিও তাদের সাথে ছিল। মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার উটগুলি দখল করে নিল। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আব্রাহাকে বললেন, আমার উটসমূহকে ফিরিয়ে দিন, যা আপনার সৈন্যরা ধরে রেখেছে। আব্রাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো। তিনি বললেন, উটগুলি আমার, তাই আমি সেগুলি হেফাজত চাই। বাকি থাকলো কাবা ঘরের ব্যাপার, যাকে আপনি ধ্বংস করতে এসেছেন সেটা তো হলো আপনার ব্যাপার আর আল্লাহর সাথে। কাবা হলো আল্লাহর ঘর, অতএব আপনি আল্লাহর সাথে এ ব্যাপার বোঝাপড়া করেন। তিনি হলেন তার হেফাজত করি, আপনি জানেন, আর বায়তুল্লাহর মালিক আল্লাহ পাকই জানেন। অতঃপর যখন এই সৈন্যদল মিনার কাছে
মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালো, তখন আল্লাহ তাআলা একটি পাখির দলকে প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকড় ছিল, যা ছোলা এবং মুসুরির দানা সমপরিমাণ ছিল, অর্থাৎ এত ক্ষুদ্র ছিল যে একটা মুসুরির দানা যেমন বা একটা ছোলা যেমন এতটুকু পরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সেই কাকড় বর্ষণ করতে লাগলো। যে সৈন্যকে এই কাকড় স্পর্শ করলো সে গলে গেল, তার শরীর হতে গোশত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। সানআ পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহাও তারও একই পরিণাম হলো। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরে হেফাজত করলেন। এরপর তিনি বলেছেন, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? তাদের যে চক্রান্ত ছিল সেগুলো ব্যর্থ করে দেননি? তার সমস্ত চক্রান্তকে তিনি ব্যর্থ করে দিয়েছেন। আবাবিল পাখি নয়, বরং ঝাঁকে ঝাঁকে পাখি। এরপর বলা হয়েছে, তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর, আর তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যায়। এমনকি তাদের লেডার আব্রাহাও ছোট কাকড় বা পাথরের টুকরাগুলো আল্লাহর কুদরতে ধ্বংসকারিতায় কামান এবং বন্দুকের গুলি অপেক্ষাও বেশি কাজ করেছিল। কিন্তু কখন এই কাবাঘর ধ্বংস হবে? একজন আবিসিনিয়ান, ইনি ইথিওপিয়া থেকে আগত, অর্থাৎ আফ্রিকা থেকে আগত একজন ব্যক্তি, যার পা হবে সরু এবং যার শরীরের বর্ণ হবে কালো। এই ব্যক্তি এই কাবা ঘরের ইটগুলো পাথরগুলো একটা একটা করে খুলে ফেলবে। তখন আর তাকে ঠেকানোর জন্য, বাধা দেওয়ার জন্য কোনো মুসলমান বা ইমানদার ব্যক্তি অবশিষ্ট থাকবে না। এটি ঠিক কিয়ামতের একবারই শেষ মুহূর্ত। এই ব্যক্তির নাম হবে জোসিও ইয়াকানাইন।